আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এই ভিডিওতে আপনাদেরকে আমি কিছু সুন্দর দৃশ্য দেখাই। এটা হচ্ছে আমাদের গ্রামের সুন্দর দৃশ্য। এটা কিন্তু কম খারাপ না, মানে এটা কিন্তু খুব সুন্দর, ভালো, আমার কাছে ভালোই লাগে। আর এটা ছাড়াও আমাদের আশেপাশে যে গ্রামগুলা ওগুলো আমি দেখাই। হুন্ডা নিয়ে ওই দিন যে জায়গায় গেছিলাম ওইটা দেখাই। এই জায়গাটার নাম হয়তো জয়নগর, আমরা তালতলা বলি। এই রোডটা অনেক সুন্দর, রাস্তার দুই পাশে অনেক পানি হয়। আর আমি ওই জায়গায় গেছিলাম মূলত রাকিব রানার জন্য। যাই হোক, করে পাওয়ার পর আমি বললাম হুন্ডাটা চালা। আর এই দৃশ্যটা দেখে বাইরে ভাই আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল, আর আমার অনেক ভালো লাগলো। আমি তো বললাম এরকম ফাঁকা জায়গা বা রাস্তায় পানি থাকে এরকম মানে জায়গা আমার কাছে ভালো লাগে। আর অনেক স্মৃতি আছে যেটা আমি আমার এই ভিডিওতে না, আমার ওই ফুল ভিডিও অর্থাৎ বড় ব্লগের মধ্যে ওই ভিডিওতে বলছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার, যে বাজারটা দেখে বাইরে আমি অনেকদিন পরে গেছি বুঝছেন। এই কারণে আমি খুব অবাক হয়েছি, কারণ আমার অনেক স্মৃতি আছে এখানে। আমি এখানে না, এদিক দিয়ে এই পাশে একটা জায়গা আছে, ওই জায়গায় আমি দুধ বিক্রি করতাম একটা সময়। আর আপনারা শুনলে এটা বিশ্বাস করবেন কি না জানি না, আমি 22 টাকা বা 25 টাকা কেজিও দুধ বিক্রি করছিলাম। আর বাজারের পাশেই এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, বা এই জায়গায় হচ্ছেন একদিন দেখছিলাম একটা চোর বাইন্দা রাখছে। আমি ভাবতাম কি এটা মনে হয় চোর মারার জায়গায় জায়গায় খালি মনে হয় চোর মারে, ছোটকালে এরকম ভাবতাম। সেইখান থেকে আসার পর আসরের নামাজটা পড়লাম, তো তার আগেই বইনে কয়ে রাখছিল যে তার নাকি আজকে ফুচকা খাইতে হইব। ফুচকা আনার জন্য চলে গেলাম মজলিশপুর ঘাটের ওইখানে। নদীর পাশে ছোট্ট একটা সুন্দর দোকান, এদিক দিয়ে বাতাস আসতেছে আর ওইদিকে অনেক মানুষ বসে রয়েছে, যার কারণে আমি যাইতে পারিনি। কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছে, আর একটু বড় করে দেওয়া দরকার, কারণ দোকানটা ছোট হবার কারণে মানুষের একটু সমস্যা হইতেছিল। মানুষ অনেক বেশি আর পণ্যের চাহিদা অনেক বেশি, কিন্তু পণ্য অনেক কম। অবশ্য সমস্যাও নাই, কারণ নদীর ওই পারেও আমি একটু দেখতে পাইলাম যে নতুন একটা রিসর্ট বা ওইখানে কি যেন একটা হইতে আছে। এটার জন্য অপেক্ষায় থাকেন, কামিং সুন।